গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরেও এ কথা জানিতে পারে, তবে কখনো তাহার ছায়া মাড়াইবে না, হয়তো গ্রামের বাহিরে বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনেই লুকাইয়া রাখিল। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের সপ্তাহে আপনাদের বলেছিলাম একটি চমকের কথা, সেটা তো এতক্ষণে আপনারা জেনেই গেছেন। হ্যাঁ, আজ কোনো ছোট গল্প নয়। আজ আপনাদের শোনাব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল। উপন্যাসটির দীর্ঘতার কারণে আমি 3টি পর্বে ভাগ করে আপনাদের শোনাব। আজ শোনাব প্রথম পর্ব। পর্বটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষা করব আপনাদের মতামতের জন্য। চলুন তাহলে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের বিশেষ নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল। গল্প পাঠে আমি মৌবানী। শুরু হচ্ছে আজকের পর্ব। হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়াই ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমত সন্দেহ কস্মিনকালেও জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। জমিদারি সকলেই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয়ে একান্নভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তাহার নাম গোবিন্দলাল। পুত্রটির জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্তের কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি? কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজি বলিব কালি বলিব করিতে লাগিলেন। একদা প্রয়োজনবশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমত অভিলাষ করিতেন যে ভ্রাতুষ্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসৎ অভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মতো রামকান্ত রায়ের প্রাপ্য, তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করিলেন। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠের নাম বিনোদলাল, আর কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। কিন্তু হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উকিল প্রায় গোপন থাকে না।
উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল, আর আমার 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহাই ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশই তাহাকে দিয়াছি। গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগেরই বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার, তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকেই দিয়া যাইব। আপনার বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। আপনাকে যাহা ইচ্ছা তাহা আমি করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরু মহাশয় ডাকাইয়া বেত দিতাম। আমি বাল্যকালে গুরু মহাশয়ের গোঁফ পুড়াইয়া দিয়াছিলাম। এক্ষণে এই উইলও সেই রূপ পুড়াইব। কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না। সহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। তৎপরিবর্তে নূতন একখানি উইল লিখাইলেন। তাহাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, কর্ত্রী 1 আনা, শৈলবতী 1 আনা আর হরলাল 1 আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় চলিয়া গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই, কলিকাতায় পণ্ডিতেরা মত করিয়াছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আমি মানস করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 8 আনা লিখিয়া দেন আর সেই উইল শীঘ্রই রেজিস্ট্রি করেন, তবেই এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্রই একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়া দিবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকেই বিবাহ করিতে পারো। আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন এবং নূতন উইল করিলেন। পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠা মহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিতও হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম। এ সকল লেখাপড়া তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন, আহার আদির পর এখানে একবার আসিও, নূতন উইল লিখিয়া দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। তিনি কহিলেন, আবার উইল বদলানো হইবে কি অভিপ্রায়? এবার তোমার জ্যেষ্ঠের ভাগ্যে শূন্য পড়িবে। কিন্তু ইহা ভালো হয় না। তিনি অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু নিরপরাধী। তাহার কি উপায় হইবে? তাহাকে 1 পাই লিখিয়া দিব। 1 পাই বখরায় কি হইবে? আমার আয় 2 লক্ষ টাকা, তাহার 1 পাই বখরায় 3000 টাকার উপর হয়। তাহাতে একজন গৃহস্থের গ্রাসাচ্ছাদন অনায়াসে চলিতে পারে। ইহার অধিক আমি দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু
কর্তা কোনো মতেই তার মতান্তর করিলেন না। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমতো সময়ে বিস্ময়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল রায়। হরলাল আসিয়া তাহার শিয়রে বসিলেন। সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? বাড়ি এখনো যাই নাই। একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি। এই 2 দিন কোনো এক স্থানে লুকাইয়াছিলাম। আবার নাকি নূতন উইল হইবে? আগে এই রকম তো শুনিতেছি। আমার ভাগে এবার শূন্য। আগে কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। আজই বিকালেই লেখাপড়া হবে, তা তুমি লিখিবে। তা কি করব ভাই, কর্তা বলিলে তো না বলিতে পারি না। ভালো, তাতে তোমার দোষ কি? এখন কিছু রোজগার করিবে। হরলাল ব্রহ্মানন্দের হাতে 500 টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, বলিল, আগে ইহা লইয়া আমি কি করিব? পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকে দিও। আগে গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? 2টি কলম কাঠ, 2টি যেন ঠিক সমান হয়। আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষজ মহাশয় 2টি নূতন কলম কাঠ ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়া দেখিলেন যে 2টিরই লেখা এক প্রকারে দেখিতে হয়। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো। যখন উইল লিখিতে যাইবে, তখন এই কলম লইয়া গিয়া ইহাতেই উইল করিবে, আর দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? ব্রহ্মানন্দ মসিপত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। হরলাল বলিতে লাগিল, ভালো, এই কালি উইল লিখিতে লইয়া যাইও। তোমাদিকের বাড়িতে কি দোয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব? আমার কোনো উদ্দেশ্য আছে, নচেত তোমাকে এত টাকা দিলাম কেন? আমিও তাই ভাবতেছি বটে, তা ভালোই বলেছ ভাই। তুমি দোয়াত কলম লইয়া গেলে কেহ ভাবিলেও ভাবিতে পারে যে এটা আজই কেন। তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধই কালি দিতে পারিব। না না, তত আবশ্যক নাই। এক্ষণে আসল কর্ম আরম্ভ করো। তখন হরলাল 2খানি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ বলিলেন, এ যে সরকারি কাগজ দেখিতে পাই। সরকারি নহে, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজেই হইয়া থাকে। কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন, তা আমি জানি। এজন্যই এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমেই লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই যে কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন। তাহার নামে যত সম্পত্তি আছে, তাহার বিভাগ কৃষ্ণকান্তর পরলোকান্তে এই রূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই এবং হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখন তো উইল লেখা হইল, কিন্তু দস্তখত করে কে? আমি, বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের
এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, এ তো জাল হইল। এই সাচ্চা উইল হইল, বৈকালে যাহা লিখিবে সেই জাল। কেমন করে? তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছা মতোই উইল লিখিবে। কাগজ, কলম, কালি, লেখক একই, সুতরাং 2 খান উইলই দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনানো ও দস্তখত হইয়া গেলে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে, সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে এবং সেই অবকাশেই উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল, বলিল, বলিলে কি হয়, বুদ্ধির খেলাটা খেলেছ ভালো। তা ভাবিতেছ কি? আগে ইচ্ছা তো করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়াই যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন তাহাকে ডাকিয়া বলিলেন, বলি, ভায়া কি গেলে? না বলিয়া হরলাল ফিরিল। তুমি এখন 500 টাকা দিলে, আর কি দিবে? তুমি সেই উইলখানি আনিয়া দিলে আরো 500 দিব। অনেকটা টাকা লোভ ছাড়া যায় না। তবে তুমি রাজি হইলে? রাজি না হইয়াই বা কি করি, কিন্তু বদল করি কি প্রকারে দেখিতে পাইবে যে। কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি টের পাও কিনা। হরলালের অন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎকিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যবসারে হাতের কাগজ পকেটে, পকেটের কাগজ হাতে, কি প্রকারে লইলেন ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাইতে লাগিলেন। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দের সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল, আমি এক্ষণে চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব। বলিয়া সে বিদায় লইল। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের বিষম ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহার রাজতারে মহাদণ্ডার্হ অপরাধ। কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়, আবার বদলের সময় যদি কেহ তাকে ধরিয়া ফেলে, তবে তিনি এ কার্য কেন করেন? না করিলে সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হায় ফলাহার, কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়েছ। এদিকে সংক্রামক জ্বর, প্লীহায় উদর পরিপূর্ণ, তাহার উপর ফলাহার উপস্থিত। তখন কাংসপাত্র বা কদলী পাত্রে সুশোভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র সৎসর সেই সজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এই কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না।
এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয়ের ঠিক তাই হইল। হরলালের এই টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না। লোভ বড়, কিন্তু বদ হজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদরসাৎ করিবার দিকেই মন রাখিল। সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন। দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল? ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয়। তিনি মনে কষ্ট হাসিয়া বলিলেন, মনে করি চাঁদা ধরি হাতে দিই পেড়ে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। পারো নাই নাকি? ভাই, কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। পারো নাই? না ভাই, এই নাও, এই তোমার জাল উইল নাও, আর এই তোমার টাকাও নাও। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। বলিলেন, মূর্খ, অকর্মা, স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না। আমি চলিলাম, কিন্তু দেখিও যদি তোমা হইতে এই কথার বাষ্পমাত্র প্রকাশ পায়, তবে তোমার জীবন সংশয়। ব্রহ্মানন্দ বলিলেন, সে ভাবনা করিও না, কথা আমার নিকট প্রকাশ পাইবে না। সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। হরলাল ঘরের ছেলে, সর্বত্রই গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাঁধিতেছিল। এই রোহিণীতে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, অতএব তাহার রূপ গুণ কিছু কিছু বলিতে হয়। কিন্তু আজিকালে রূপ বর্ণনার বাজার নরম, আর গুণ বর্ণনার হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল। শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চরচড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলেপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাজ ইত্যাদিতে তুলনা রহিত। চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন। তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতেই থাকিত। রোহিণী রূপসী ঠন ঠন করিয়া ডালের হাঁড়িতে কাটি দিতেছিল। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল। পশুজাতি রমণীদিকের বিদ্যুদ্দাম কটাক্ষের শিহরে কিনা দেখিবার জন্য রোহিণী তাহার উপর মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। বিড়াল সেই মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। এমতো সময়ে হরলাল বাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভেতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগপূর্বক পলায়নে তৎপর হইল। রোহিণী ডালের কাটা ফেলিয়া দিয়া হাত ধুইয়া মাথায় কাপড় দিয়া উঠিয়া দাঁড়াইল। নখে নখ কুটিয়া জিজ্ঞাসা করিল, বড় কাকা, কবে এলেন? কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে। রোহিণী শিহরিল, বলিল, আজি এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? চড়াও চড়াও,
কিন্তু সে কথা নয়, তোমার একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটির পানে চাহিয়া রহিল। হরলাল বলিল, সেই দিন, যেদিন তুমি গঙ্গা স্নান করিতে আসিতে যাত্রীদিগের দল ছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? মনে পড়ে। যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে? পড়ে। যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জনকত বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? মনে পড়ে। সেদিন কে তোমাকে রক্ষা করিয়াছিল? তুমি। তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়া কোথায় যাইতেছিলে? আমার শালির বাড়ি। তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে, আমায় পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিলে। মনে পড়ে বই কি, সে ঋণ আমি কখনো পরিশোধ করিতে পারিব না। আজ সে ঋণ পরিশোধ করিতে পারো, তার উপর আমায় জন্মের মতো কিনিয়া রাখিতেও পারো। করিবে? কি বলুন, আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। করো না করো, এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। প্রাণ থাকিতে নয়, দিব্য করো। রোহিণী দিব্য করিল। তখন হরলাল কৃষ্ণকান্তের আসল উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষে বলিল, সেই আসল উইল চুরি করিয়া জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো। আমার জন্য ইহা করিবে? রোহিণী শিহরিয়া উঠিল, বলিল, চুরি আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। স্ত্রীলোক কেমন অসারি বটে, কথার রাশি মাত্র। এই বুঝি এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে? আর যা বলুন, সব পারিব। মরিতে বলেন মরিব, কিন্তু এ বিশ্বাসঘাতকের কাজ করিতে পারিব না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এ কাজ তোমায় করিতেই হইবে। রোহিণী নোট লইল না, বলিল, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইতো তো আপনার কথাতেই করিতাম। মনে করিয়াছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? দেখো, আজ যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমার খোশামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞাসা করিল, হাসিলে যে? আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল। আপনি নাকি বিধবা বিবাহ করিবেন? ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? তা বিধবাই হোক, সধবাই হোক, বলি বিধবাই হোক, কুমারী হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই তো ভালো হয়। আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়। দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। তা তো এখন লোকে বলিতেছে। দেখো, তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন করিবে না? রোহিণী মাথার কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগিল, দেখো, তোমাদের সঙ্গে আমাদের গ্রাম সুবাদ মাত্র, সম্পর্কে বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উনুন গোড়ায় বসিয়া ডালে কাটি দিতে আরম্ভ করিল। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকট রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানাই রাখুন। হরলাল তখন
জাল উইল রাখিয়া নোট লইয়া চলিয়া গেল। ওই দিবস রাত্রি ৮টার সময়ে কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পর্যঙ্কে বসিয়া উপাধানে পৃষ্ঠ রক্ষা করিয়া সটকায় তামাক টানিতেছিলেন এবং সংসারে একমাত্র ঔষধ মাদক মধ্যে শ্রেষ্ঠ আহিফেন ওরফে আফিমের নেশায় মিঠে রকম ঝিমাইতেছিলেন। ঝিমাইতে ঝিমাইতে খেয়াল দেখিতেছিলেন যেন উইলখানি হঠাৎ বিক্রয় কোবালা হইয়া গিয়াছে, যেন হরলাল ৩ টাকা ১৩ আনা ২ করা দুক্রান্তি মূল্যে তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে। আবার যেন কে বলিয়া দিল যে না, এ দানপত্র নহে, এ তমসুক। তখনই যেন দেখিলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষভারুর মহাদেবের কাছে ১ কৌটা আফিম কর্য লইয়া এই দলিল লিখিয়া দিয়া এই বৃষব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছিলেন। মহাদেব গাঁজার ঝোঁকে ফোরক্লোজ করিতে ভুলিয়া গিয়াছেন। এমত সময়ে রোহিণী ধীরে ধীরে সেই গৃহমধ্যে প্রবেশ করিয়া বলিল, ঠাকুর দাদা কি ঘুমাইয়াছে? কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে কহিলেন, কে? নন্দী, ঠাকুরকে এই বেলা ফোরক্লোজ করিতে বলো। রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্তের আফিমের আমল হইয়াছে। হাসিয়া বলিল, ঠাকুর দাদা, নন্দী কে? কৃষ্ণকান্ত ঘাড়ে না তুলিয়া বলিলেন, ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়াল বাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। রোহিণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তখন কৃষ্ণকান্তের চমক হইল। মাথা তুলিয়া দেখিয়া বলিলেন, কে ও? অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী? রোহিণী উত্তর করিল, মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা। অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী। ঠাকুর দাদা, আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? তাই তো, তবে কি মনে করিয়া? আফিং যাই না তো? যে সামগ্রী পান ধরে দিতে পারবে না তার জন্য আমি কি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন, তাই এসেছি। এই এই আফিং এর জন্য? না ঠাকুর দাদা, না, তোমার দিব্য আফিং চাই না। কাকা বললেন যে যে উইলখানা আজ লেখাপড়া হয়েছে তাতে তোমার দস্তখত হয় নাই। সে কি, আমার বেশ মনে পড়িতেছে যে আমি দস্তখত করিয়াছি। না, কাকা কহিলেন যে তাহার যেন স্মরণ হচ্ছে তুমি তাতে দস্তখত করো নাই। সন্দেহ রাখার দরকার কি? তুমি কেন সেখানা খুলে একবার দেখো না। বটে, তবে আলোটা ধর দেখি। বলিয়া কৃষ্ণকান্ত উঠিয়া উপাধানের নিম্ন হইতে একটি চাবি লইলেন। রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল। কৃষ্ণকান্ত প্রথমে একটা ক্ষুদ্র হাতবাক্স খুলিয়া একটি বিচিত্র চাবি লইয়া পরেই একটা চেস্ট ড্রয়ারের একটি দেরাজ খুলিলেন এবং অনুসন্ধান করিয়া ওই উইলখানি বাহির করিলেন। পরে বাক্স হইতে চশমা বাহির করিয়া নাসিকার উপর সংস্থাপনের উদ্যোগ দেখিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাইতে লাগাইতে ২-৪ বার আফিংয়ের ঝিম কিনিয়া আসিল। সুতরাং তাহাতে কিছুকাল বিলম্ব হইল। পরিশেষে চশমা সুস্থির হইলে কৃষ্ণকান্ত উইলে নেত্রপাত করিয়া দেখিয়া হাস্য করিয়া কহিলেন, রোহিণী, আমি কি বুড়া হইয়া বিহ্বল হইয়াছি? এই দেখো আমার দস্তখত। বালাই ষাট, বুড়ো হবে কেন? আমাদের কেবল জোর করিয়া নাতনি বলো বই তো না। তা ভালো, আমি এখন যাই, কাকাকে গিয়া বলি। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতে নিষ্ক্রান্ত হইল।
গভীর নিশাতে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন যে তাহার শয়নগৃহে দীপ জ্বলিতেছে না। সচরাচর সমস্ত রাত্রি দীপ জ্বলিত, কিন্তু সেই রাত্রে দীপ নির্বাণ হইয়াছে দেখিলেন। নিদ্রাভঙ্গকালে এমতো শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কে একটা চাবি কলে ফিরাইল। এমতো বোধ হইল যেন ঘরে কে মানুষ বেড়াইতেছে। মানুষ তাহার পরচঙ্কের শিরদেশ পর্যন্ত আসিল, তাহার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিমের নেশায় বিভোর, না নিদ্রিত না জাগরিত। বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পারিলেন না। ঘরে যে আলো নাই তাহাও ঠিক বুঝেন নাই। কখন অর্ধনিদ্রিত, কখনো অর্ধ সচেতন, সচেতনও চক্ষু খোলে না। একবার দৈবাত চক্ষু খুলিবায় কতকটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে তিনি হরি ঘোষের মোকদ্দমায় জাল দলিল দাখিল করায় জেলখানায় গিয়াছেন। জেলখানা ঘোরান্ধকার। কিছু পরেই হঠাৎ যেন চাবি খোলার অল্প শব্দ কানে গেল। এ কি জেলের চাবি পড়িল? হঠাৎ একটু চমক হইল। কৃষ্ণকান্ত সটকা হাতড়াইলেন, পাইলেন না। অভ্যাসবশত ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত অন্তঃপুরে শয়ন করিতেন না, বহির্বাটিতেও শয়ন করিতেন না। উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সেই ঘরে শয়ন করিতেন। সেখানে হরি নামক একজন খানসামা তাহার প্রহরী স্বরূপ শয়ন করিত, আর কেহ না। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিলেন। কৃষ্ণকান্ত বারেক মাত্র হরিকে ডাকিয়া আবার আফিমে ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আসল উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল। তৎপরিবর্তে জাল উইল স্থাপিত হইল। পরদিন প্রাতে রোহিণী আবার রাঁধিতে বসিয়াছে। আবার সেখানে হরলাল উঁকি মারিতেছে। ভাগ্যস ব্রহ্মানন্দ বাড়ি ছিল না, নহিলে কি একটা মনে করিতে পারিত। হরলাল ধীরে ধীরে রোহিণীর কাছে গেল। রোহিণী বড় চাহিয়া দেখে না। হরলাল বলিল, চাহিয়া দেখো, তোমার হাড়ি ফাটিবে না। রোহিণী চাহিয়া দেখিয়া হাসিল। হরলাল বলিল, কি করিয়াছ? রোহিণী অপহৃত উইল আনিয়া হরলালকে দেখিতে দিল। হরলাল পড়িয়া দেখিল আসল উইলি বটে। তখন সে দুষ্টের মুখে হাসি আর ধরে না। উইল হাতে করিয়া জিজ্ঞাসা করিল, কি প্রকারে আনিলে? রোহিণী সে গল্প আরম্ভ করিল। প্রকৃত কিছুই বলিল না, একটি মিথ্যা উপন্যাস বলিতে লাগিল। বলিতে বলিতে সে হরলালের হাত হইতে উইলখানি লইয়া দেখাইল কি প্রকারে কাগজখানা একটা কলমদানের ভেতর পড়িয়াছিল। উইল চুরির কথা শেষ হইলে রোহিণী হঠাৎ উইলখানা হাতে করিয়া উঠিয়া গেল। যখন সে ফিরিয়া আসিল তখন তাহার হাতে উইল নাই দেখিয়া হরলাল জিজ্ঞাসা করিল, উইল কোথায় রাখিয়া আসিলে? তুলিয়া রাখিয়া আসিয়াছি। আর তুলিয়া রাখিয়া কি হইবে? আমি এখনই যাইব। এখনই যাবে? এত তাড়াতাড়ি কেন? আর থাকিবার জো নাই। তা যাও। উইল? সে আমার কাছে থাক। সে কি, উইল আমায় দিবে না? তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তা। যদি আমাকে উইল দিবে না, তবে ইহা চুরি করিলে কেন? আপনারই জন্য, আপনারই জন্যই ইহা রহিল। যখন আপনি বিধবা বিবাহ করিবেন, আপনার স্ত্রীকেই এই উইল দিব। আপনি লইয়া ছিঁড়িয়া ফেলিবেন। তা হবে না রোহিণী, টাকা যাহা চাও দিব। লক্ষ টাকা দিলেও নয়,
যাহা দিবে বলিয়াছিলে তাই চাই। তা হয় না। আমি জাল করি, চুরি করি আপনারই হকের জন্য। তুমি চুরি করিয়াছ কার হকের জন্য? রোহিণীর মুখ শুকাইল, রোহিণী অধবদনে রহিল। হরলাল বলিতে লাগিল, আমি যাই হই, কৃষ্ণকান্ত রায়ের পুত্র। যে চুরি করিয়াছে তাহাকে কখনো গৃহিণী করিতে পারি না। রোহিণী সহসা দাঁড়াইয়া উঠিয়া মাথার কাপড় উঁচু করিয়া তুলিয়া হরলালের মুখপানে চাহিল, বলিল, আমি চোর, তুমি সাধু? আমি চোর, তুমি সাধু? কে আমাকে চুরি করিতে বলিয়াছিল? কে আমাকে বড় লোভ দেখাইল? সরলা স্ত্রীলোক দেখিয়া কে প্রবঞ্চনা করিল? যে সঠতার চেয়ে আর সঠতা নাই, যে মিথ্যার চেয়ে আর মিথ্যা নাই, যাই তোরে বর্বরে মুখে আনিতে পারে না, তুমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র হইয়া তাই করিলে? হায় হায়, আমি তোমার অযোগ্য। তোমার মতো নীচ শটকে গ্রহণ করে এমন হতভাগী কেহ নাই। তুমি যদি মেয়ে মানুষ হইতে, তোমাকে আজ যা দিয়া ঘর ঝাঁটতি তাই দেখাইতাম। তুমি পুরুষ, মানে মানে দূর হও। হরলাল বুঝিল উপযুক্ত হইয়াছে, মানে মানে বিদায় হইল। যাইবার সময় একটু টিপি টিপি হাসিয়া গেল। রোহিণীও বুঝিল যে উপযুক্ত হইয়াছে উভয় পক্ষে। সেও খোঁপাটা একটু আটিয়া নিয়া রাঁধিতে বসিল। রাগে খোঁপাটা খুলিয়া গিয়াছিল, তার চোখে জল আসিতেছিল। তুমি বসন্তের কোকিল, প্রাণ ভরিয়া ডাকো, তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই। কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে তুমি সময় বুঝিয়া ডাকিবে। সময়ে অসময়ে সকল সময়ে ডাকা ভালো নহে। দেখো, আমি বহু সন্ধানে লেখনী, মসিপাত্র ইত্যাদির সাক্ষাৎ পাইয়া, আরও অধিক অনুসন্ধানের পর মনের সাক্ষাৎ পাইয়া কৃষ্ণকান্তের উইলের কথা ফাঁদিয়া লিখিতে বসিয়াছিলাম। এমন সময়ে তুমি আকাশ হইতে ডাকিলে। তুমি সুকণ্ঠ, আমি স্বীকার করি, কিন্তু সুকণ্ঠ বলিয়া কাহারও পিছু ডাকিবার অধিকার নাই। যাহা হোক, আমার পালিত কেশ, চলিত কলম, এসব স্থানে তোমার ডাকাডাকিতে বড় আসে যায় না। কিন্তু দেখো, যখন নব্যবাবু টাকার জ্বালায় ব্যতিব্যস্ত হইয়া জমা খরচ লইয়া মাথা কুটাকুটি করিতেছেন, তখন তুমি হয়তো আফিসের ভগ্ন প্রাচীরের কাছ হইতে ডাকিলে। বাবুর আর জমা খরচ মিলিল না। যখন বিরহ সন্তপ্তা সুন্দরী প্রায় সমস্ত দিনের পর, অর্থাৎ বেলা 9টার সময় দুটি ভাত মুখে দিতে বসিয়াছেন, কেবল ক্ষীরের বাটিটি কোলে টানিয়া লইয়াছেন মাত্র, অমনি তুমি ডাকিলে। সুন্দরীর ক্ষীরের বাটি অমনি রহিল। হয়তো তাহাতে অন্য মনে নুন মাখিয়া খাইলেন। যাহা হোক, তোমার কুহুরবে কিছু জাদু আছে। নহিলে তুমি যখন বকুল গাছে বসিয়া ডাকিতেছিলে, আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল, তখন। কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। তা কথাটা এই, ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় একটা ধার ধারে না। সেটা সুবিধা কি কুবিধা তা আমি বলিতে পারি না। তা সুবিধাই হোক কুবিধাই হোক, যাহার চাকরানি নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কুন্দল এবং ময়লা, এই চারিটি বস্তু নাই। চাকরানি নামে দেবতা এই চারিটির সৃষ্টিকর্তা। বিশেষ করে যাহার অনেকগুলি চাকরানি, তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ, নিত্য রাবণবধ। কোনো চাকরানি ভীমরূপিণী,
সর্বদাই সম্মার্জনী গদা হস্তে গৃহ রণক্ষেত্রে ফিরিতেছেন। কেহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, কর্ণতুল্য বীরগণকে ভৎসনা করিতেছেন। কেহ কুম্ভকর্ণ রূপিণী 6 মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে সর্বস্ব খাইতেছেন। কেহ সুগ্রীব, গ্রীবা হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ করিতেছেন ইত্যাদি। তবে ব্রহ্মানন্দের সে সকল আপদবালাই ছিল না। সুতরাং জল আনা, বাসন মাজা এগুলি রোহিণীর ঘাড়ে পড়িয়াছিল। বৈকালে অন্যান্য কাজ শেষ হইলে রোহিণী জল আনিতে যাইত। যেদিনের ঘটনা বিবৃত করিয়াছি, তাহার পরদিন নিয়মিত সময়ে রোহিণী কলসী কক্ষে জল আনিতে যাইতেছিল। বাবুদের একটা বড় পুকুর আছে, নাম বারুণী। জল তার বড় মিঠা। রোহিণী সেইখানে জল আনিতে যাইত, আজিও যাইতেছিল। রোহিণী একা জল আনিতে যায়। দল বাঁধিয়া যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসি হাসিতে হাসিতে হালকা কলসিতে হালকা জল আনিতে যাওয়া রোহিণীর অভ্যাস নহে। রোহিণীর কলসি ভারী, চালচলনও ভারী। তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কিছু রকম নাই। অধরে পানের রাগ, হাতে বালা, ফিতা পেড়ে ধুতি পরা, আর কাঁধের ওপর চারু নির্মিতা কালো ভুজঙ্গিনী তুল্লা কুণ্ডলীকৃতা লোলায়মানা মনোমোহিনী কবরী। পিতলের কলসি কক্ষে চলনের দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেই রূপ ধীরে ধীরে গা দোলাইয়া কলসি নাচিতেছে। চরণ দুইখানি আস্তে আস্তে বৃক্ষচ্যুত পুষ্পের মতো মৃদু মৃদু মাটিতে পড়িতেছিল। অমনি সে রসের কলসি তালে তালে নাচিতেছিল। হেলিয়া দুলিয়া পাল ভরা জাহাজের মতো ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথ আলো করিয়া জল লইতে আসিতেছিল। এমন সময় বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল। রোহিণী চারিদিক চাহিয়া দেখিল। আমি শপথ করিয়া বলিতে পারি, রোহিণীর সেই ঊর্ধ্ব বিক্ষিপ্ত স্পন্দিত বিলোল কটাক্ষ ডালে বসিয়া সে কোকিল দেখিতে পাইত। তবে সে তখনই ক্ষুদ্র পাখি জাতি, তখনই সে সেই স্বরে বিদ্ধ হইয়া উল্টি পাল্টি খাইয়া পা গোটো করিয়া ঝুপ করিয়া পড়িয়া যাইত। কিন্তু পাখির অদৃষ্টে তাহা ছিল না। কার্যকারণের অনন্ত শ্রেণী পরম্পরায় এটি গ্রন্থিবদ্ধ হয় নাই, অথবা পাখির তত পুনর্জন্মার্জিত স্বীকৃতি ছিল না। মূর্খ পাখি আবার ডাকিল, দূর হ কালামুখ বলিয়া রোহিণী চলিয়া গেল। চলিয়া গেল, কিন্তু কোকিলকে ভুলিল না। আমাদের দৃঢ়তর বিশ্বাস এই যে কোকিল অসময়ে ডাকিয়াছিল। গরিব বিধবা যুবতী একা জল আনিতে যাইতেছিল, তখন ডাকাটা ভালো হয় নাই। কেননা কোকিলের ডাক শুনিলে কতগুলি বিশ্রী কথা মনে পড়ে। কি যেন হারাইয়াছি, যেন তাই হারাইয়া যাওয়ায় জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে, যেন তাহা আর পাইব না। যেন কি নাই, কেন যেন নাই, কি যেন হইল না, কি যেন পাইব না, কোথায় যেন রত্ন হারাইয়াছি, কে যেন কাঁদিতে ডাকিতেছে। যেন এ জীবন বৃথায় গেল, সুখের মাত্রা যেন পুরিল না, যেন এ সংসারের অনন্ত সৌন্দর্য কিছুই ভোগ করা হইল না। রোহিণী চাহিয়া দেখিল, সুনীল নির্মল অনন্ত গগন, নিঃশব্দ, অথচ সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। দেখিল নবপ্রস্ফুটিত আম্রমুকুল, কাঞ্চন গোড়, স্তরে স্তরে শ্যামল পত্রে বিমিশ্রিত, শীতল সুগন্ধ পরিপূর্ণ, কেবল মধুমক্ষিকা বা ভ্রমরের গুনগুনে শব্দিত।
অথচ সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। দেখিল সরোবর তীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান, তাহাতে ফুল ফুটিয়াছে। ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, স্তবকে স্তবকে, শাখায় শাখায়, পাতায় পাতায়, যেখানে সেখানে ফুল ফুটিয়াছে। কেহ শ্বেত, কেহ রক্ত, কেহ পীত, কেহ নীল, কেহ ক্ষুদ্র, কেহ বৃহৎ, কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর, সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। বাতাসের সঙ্গে তার গন্ধ আসিতেছে ওই পঞ্চমের বাঁধা সুরে। আর সেই কুসুমিত কুঞ্জবনে ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিজে তাহার অতি নিবিড় কৃষ্ণ কুঞ্চিত কেশদাম চক্র ধরিয়া তাহার চম্পক রাজে নির্মিত স্কন্দ পরে আসিয়াছে। কুসুমিত বৃক্ষাধিক সুন্দর সেই উন্নত দেহের ওপর এক কুসুমিতা লতার শাখা আসিয়া দুলিতেছে। কি সুর মিলিল! এও সেই কুহুরবের সঙ্গে পঞ্চমে বাঁধা। কোকিল আবার এক অশোকের উপর হইতে ডাকিল, কুহু। তখন রোহিণী সরোবর সোপান অবতরণ করিতেছিল। রোহিণী সোপান অবতীর্ণ হইয়া কলসি জলে ভাসাইয়া দিয়া কাঁদিতে বসিল। কেন কাঁদিতে বসিল তাহা আমি জানি না। আমি স্ত্রীলোকের মনের কথা কি প্রকারে বলিব? তবে আমার বড়ই সন্দেহ হয় ওই দুষ্ট কোকিলই রোহিণীকে কাঁদাইয়াছে। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ, নীল কাচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আর একখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান। উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাঁকালো, লাল, কালা, সবুজ, গোলাপি, সাদা, জরজ নানা বর্ণ ফুলে মিনে করা। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলি এক একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার উপর আকাশ, সেও সেই বাগানের ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল, ফল, গাছ, বাড়ি সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এ সকল একরকম বোঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ সেটি বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমিও গোলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গোলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের কানায় বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এই পাড়ার কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এই বাল্য বৈধব্য আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এ পৃথিবীর কোনো সুখ ভোগ করিতে পারিলাম না? কোন দোষে আমাকে এই রূপ যৌবন থাকিতেও কেবল শুষ্ক কাষ্ঠের মতো ইহজীবন কাটাইতে হইল? যাহারা এ জীবনের সকল সুখে সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে গুণবতী, কোন পুণ্য ফলে তাহাদের কপালে এ সুখ, আর আমার কপালে শূন্য। দূর হোক, পরের সুখ জানিয়া আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন?
আমার এ অসুখের জীবন রাখিয়া আমি কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণী লোক ভালো নয়। দেখো একটুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ। তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছে করে কি? করে না, কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলেই কাঁদা ভালো। দেবতার মেঘ কণ্ঠক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো এখনো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে, শূন্য কলসি জলের ওপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন। ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়িয়া গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল। অন্ধকারের উপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে। তাহার কলসি তখনও জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এই স্ত্রীলোক সচ্চরিত্রাই হোক দুশ্চরিত্রাই হোক, এও সেই জগৎ পিতার প্রেরিত সংসার পতঙ্গ, আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ। অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না? গোবিন্দলাল ধীরে ধীরে সোপানাবলী অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক বর্ণ চন্দ্রকিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কোনো কথা কহিল না। গোবিন্দলাল পুনরপি বলিলেন, তোমার কিসের দুঃখ আমায় কি বলিবে না? যদি আমি কোনো উপকার করিতে পারি। যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সেই রোহিণী একটা কথাও কহিতে পারিল না, কিছু বলিল না। গঠিত পুত্তলির মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির স্ত্রীলোকদিগের দ্বারা জানাইও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে। একদিন তোমাকে আমার সকল কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পড়িল। কলসি তখন বক বক গল গল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পড়িতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণতোয়া হইলে রোহিণী ঘাটে উঠিয়া আর্দ্রবস্তে দেহ সুচারুরূপে সমাচ্ছাদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলত ছলত ঠনাক ঝিনিক ঠিনিটি ঠিন বলিয়া কলসিতে আর কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল।
আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি করা কাজটা। জল বলিল, ছলাৎ। রোহিণীর মন বলিল, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা না, তনা না। রোহিণীর মন বলিল, এখন উপায়? কলসি বলিল, ঠনক ঠনক ঢন, উপায় আমি, দড়ি সহযোগে। রোহিণী সকাল সকাল পাক কার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বার রুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শোনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদাই মানুষের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরে যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেই রূপ করে। আজি এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজনে সেই রূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমন লোকের সর্বনাশ করিতে আছে। কুমতি বলিল, উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি। কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে, এ উইল তুমি কোথায় পাইলে, আর আমার দেরাজে একখানা জাল উইলে বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো নাকি? তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্যই তোমাকে রক্ষা করিবে। সেই কথা, কিন্তু গোবিন্দলালকেই অবশ্য এই সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয়, তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আর এক পরামর্শ আছে। এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে গড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে, তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল যে উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুইজনে সন্ধি করিয়া সখ্যভাবে আর এক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপি তীরবিরাজিত চন্দ্রলোক প্রতিভাসিত চম্পকদাম বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানুষ চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে 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 কাঁদিল। রোহিণী সে রাত্রে আর ঘুমাইল না। সেই অবধি নিত্য কলসী কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্প কানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে
দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে, যাক, পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকালের পর তাহার এই দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই বাপি তীরে রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময় করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধে অন্যায়াচারণ, এই সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরেও এ কথা জানিতে পারে তবে কখনো তাহার ছায়া মাড়াইবে না, হয়তো গ্রামের বাহিরে বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনেই লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুক্কায়িত অগ্নি ভিতর হইতে দগ্ধ হইয়া আসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবনভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী, যাহারা দুঃখী, তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এই পৃথিবীর সুখ সুখ নহে, সুখও দুঃখময়। কোনো সুখেই সুখ নাই, কোনো সুখী সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনেই মৃত্যু কামনা করে। আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী সে মরিতে চায় না। যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবী নন্দনকানন, মৃত্যু তাহারই কাছে আসে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই অল্প শক্তি যে মৃত্যুকে ডাকিয়ে আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্থবিন্দু ঔষধ ভক্ষণে এই নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এ চঞ্চল জলবিম্ব কাল সাগরে মিলাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালানো হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলেই হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে। দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তাহা হইলেই জাল উইল দেখিয়া নূতন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতেও পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে আরেক বিপদ,
কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে, ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থ বিশেষ ব্যাকুলা হইয়াও সে খুল্ল তাতে রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। সে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসবেন। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। সদর ফটকে যথায় দারোয়ানেরা চার পাইয়ে উপবেশন করিয়ে অর্ধ নিমিলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলু রাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিলেন, রোহিণী সেইখানে উপস্থিত হইল। দারোয়ানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দারোয়ানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্বপরিচিত পথেই কৃষ্ণকান্তের শয়ন কক্ষে গেল। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়ন গৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নির্বাপিত করিল, পরে পূর্বামতো চাবি সংগ্রহ করিল এবং পূর্বমতো অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি। তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিল কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কে ও? কেহ কোনো উত্তর দিলেন না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিল এই অবসরে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্রই আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধানতল হইতে অগ্নিগর্ভ দীপশলাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকালোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? চুরি করিতেছিলাম। রঙ্গরহস্য রাখো, কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো। তুমি চুরি করিতে আসিয়াছ, এ কথা সহসা আমার বিশ্বাস হয় না।
কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি। আপনি দেখুন, পরে আমার প্রতি যেমন ব্যবহার করা উচিত করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব না, আমি পলাইবও না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। ও ও কি ফাড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পোড়াইলি? একখানি কৃত্রিম উইল। উইল? আমার উইল কোথায়? আপনার উইল দেরাজের ভেতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোন দেবতা ছলনা করিতে আসেন নাই তো। কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে। সেখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন, উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহারই প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরূপী জিজ্ঞাসা করিলেন, তবে তুমি পোড়াইলে কি? একখানি জাল উইল। জাল উইল? জাল উইল কে করিল? তুমি বা তাহা কোথায় পাইলে? কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যেই পাইয়াছি। তুমি কি প্রকারে সন্ধানে জানিলে যে দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে? তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভেতর প্রবেশ করিতে না পারিব, তবে এ বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ উইল হরলালের তৈয়ারি। বোধ হয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ। ঠিক কথা কি না? তাহা নহে। তাহা নহে? তবে তবে কি? আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নহিলে এ প্রকারে চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্যই করিব, তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রহিল। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনো গৃহপ্রাঙ্গণস্থ কামিনীকুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা, গন্ধরাজ, কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকাও দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। আমি একটু বাতাস খেতে এলেম, তাও কি তোমার সইল না? সবে কেন, এখনই আবার খাই খাই? ঘরের সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উঁকি মারেন।
ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? জানো না ভোমরা, গালি খাইলেই যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদ হজমেই মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাঙালা পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী কি কৃষ্ণকামিনী কি অনঙ্গ মঞ্জুরি কি এমনই একটা তাহার পিতামাতা রাখিয়াছিল, কিন্তু তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপপ্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকতা বশত সেই নামই প্রচলিত হইয়াছিল। ভোমরা কালো। ভোমরা নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময়ে সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনালোক পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামচ্ছবি মুখকান্তির ওপর কোমল প্রভাতলোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের ওপর জ্বলিল। তাহার স্নিগ্ধোজ্জ্বল গন্ধে প্রভাসিত হইল। তার হাসি চাহনিতে সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময়ে সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে খড় ছাটানো, জল ছড়ানো, বাসন মাজা ইত্যাদির একটা সপ সপ ছপ ছপ ঝনঝন খন খন শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, ও মা, কি হবে? কি সর্বনাশ! কি আস্পর্ধা! কি সাহস! মাঝে মাঝে হাসি টিটকিরি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। আর শুনেছ বউ ঠাকুরুন, এমন সর্বনেশে কথা কেউ কখনো শুনে নাই। কি সাহস! মাগিকে ঝাঁটা পেটা করে আসবো এখন। শুধু ঝাঁটা? বউ ঠাকুরুন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো? ভ্রমর হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। শোনোনি, পাড়া শুদ্ধ গোলমাল হয়ে গেল যে। পাগের ঘরে ঘোগের বাসা, মাগির ঝাঁটা দিয়ে বিষ চাড়িয়ে দি। কি বলবো বউ ঠাকুরুন, বামুন হয়ে চাঁদে হাত। ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের? চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ? আমরা কি করিলাম? তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের। আমাদের আর উপায় নাই বলিয়া গতর কাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া
দুই একজন চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃত পুত্রের শোক উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তারা বলিতে পারিলি না যে কথাটা কি? বল না, কি হয়েছে? তখন আবার চারিদিক হইতে ৪-৫ রকমের গলা জুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গত রাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল শীত। কেহ বলিল না, কেবল জন ৪-৫ চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? রোহিণী ঠাকুরুনের। আর কার? সেই আবাগি তো সর্বনাশের গোড়া। সেই কিনা ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে আসিয়াছিল। যেমন কর্ম তেমনি ফল, এখন মরুন জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়াই গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। তুমি ঘাড় নাড়িলে যে? আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? না। কেন? তোমার বিশ্বাস হয় না কেন আমায় বলো দেখি। লোকে তো বলিতেছে। তোমার কেন বিশ্বাস হয় না তা আমায় বলো দেখি। তা সময় আনতে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। না, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে বলো। কেন আগে বলিব? আমার শুনিতে স্বাদ হইয়াছে। সত্য বলিব? সত্যই বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না। লজ্জাবনতমুখী হইয়া নীরবেই রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়াই এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যত দূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় তত দূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনো কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছেন, সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাস এই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন। তিনি ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? কেন? সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে বলে। ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। যাই, এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল। কোথা যাও? কোথা যাই বলো দেখি। এবার বলিব? বলো দেখি। রোহিণীকে বাঁচাইতে। ঠাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরার মুখ চুম্বন করিলেন। পরদুঃখ কাতরের হৃদয় পরদুঃখ কাতরেই বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখ চুম্বন করিলেন। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালেই কাছারিতেই বসিয়াছিলেন। গদির উপর মস্তক করিয়া বসিয়া সোনার আলবোলায় অম্বুরি তামাকু চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। একপাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমা ওয়ারিশ,
থোকা, করচা, বাকি যায়, সেহা, রোকর। আরেক পাশে নাইব, গোমস্তা, কারকুন, মুহুরি, তহসিলদার, আমিন, পাইক এবং প্রজা। সম্মুখে অধবদনা অবকুণ্ঠনবর্তী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র। প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠা মহাশয়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবকুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। শেষ সিদ্ধান্ত করিলেন এই কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন, আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সোপানোপরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময়ে মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ের কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে, বুঝি এই ইঙ্গিতেই রোহিণী তাহাকে তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধি ইহা আমার ইচ্ছা, কেননা ইহলোকে তোমার সহায় কেউ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা করা সহজ নহে। এই ভাবিয়া প্রকাশ্যে জ্যেষ্ঠ তাতকে জিজ্ঞাসা করিলেন, তা কি হয়েছে জ্যাঠা মহাশয়? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠা মহাশয়? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা দেখেই ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গতরাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এ সেই হরাবাজির কারসাজি। বোধ হইতেছে এই মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্যই আসিয়াছিল, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। রোহিণী কি বলে? ও আর বলিবে কি, বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছুই বলিব না। দেখিলে দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এ পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতেও থাকিতে পারে। প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছেন, থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমি থানা, আমি ম্যাজিস্ট্রার, আমি জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়া কি আমার পৌরুষ থাকিবে? গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর কোনোদিন না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, রোহিণী তুমি কি বলো? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন, কিঞ্চিৎ ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন,
আমার একটা নিবেদন আছে। কি? ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময়ে আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বলিলেন, কোথায় যাইবে, আর কেনই বা ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসলে আসল কথাটি কি তাহা জানা নিতান্ত কর্তব্য। এত লোকের সাক্ষাতে আসল কথা এ প্রকাশ করিবে না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু করবে, একালের ছেলেপুলে বড় বেহারা হয়ে উঠেছে। রও ছুচো, আমিও তোর উপর এক চাল চালিব। এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নব্দিকে বলিলেন, ওরে, একে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন না পালায়। নগদি রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যাহা থাকে তাই হবে। কি জিজ্ঞাসা করিবে? উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতেই শুনিও। ভোমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধমুখী হইয়া ছুটিয়া সেই অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাঁচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাধুনী ঠাকুরজি, রাতে রাতে একটা রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি জিয়ন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, রোহিণীও সেই জাতিয়া, আর্য কন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? তা নয়। তবে কি? বলিয়া কি হইবে? তোমার ভালো হইতে পারে। আপনি বিশ্বাস করিলে তো? বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করি না? বিশ্বাসযোগ্য কথা নহে। আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি, তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমার একবার পরীক্ষা করিয়া তবে মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই। যাই হোক, এ কাতরা, ইহাকে সহজে পরিত্যাগ করা উচিত নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন।
আর যদি আপনি অনুরোধ না করেন তবে তিনি আমায় কি করিবেন? শুনিয়াছ তো, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। হে কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনিই এই দেশ ত্যাগ করিয়া যাইব। আর এ দেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুইলেই খোল যাইবে। বাকি এই কেশ। বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণ তরাগতুল্য কেশোদাম প্রতি দৃষ্টি করিল, বলিতে লাগিল, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরনের চুলের দড়ি বিলাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড। সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল, হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি, এই কলঙ্ক দণ্ড হইতে কি আপনি আমায় রক্ষা করিতে পারিবেন? বলিতে পারি না, আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কিনা। কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। তুমি যাহা পড়াইয়াছ তাহা কি? জালুই। কোথায় পাইয়াছিলে? কর্তার ঘরে তেরাজে। জাল উইল সেখানে কি প্রকারে আসিল? আমি রাখিয়া গিয়াছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয় সেই দিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। কেন? তোমার তাতে কি প্রয়োজন? হরলাল বাবুর অনুরোধে। গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। কেন? জাল উইলে কি ছিল? বড়বাবুর 12 আনা আর আপনার 1 পাই। কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল, বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। সে কি রোহিণী? সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। কি রোহিণী? কি? ইহজন্মে আমি বলিতে পারিব না। কি? আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার অন্য কোনো উপকার করিতে পারেন না, কিন্তু একটা উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন, যে মন্ত্রে ভ্রমরমুগ্ধ, ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না। সমুদ্রবৎ সে হৃদয় তাহা উৎপেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধ হয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছি, আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিল, বলুন না। তোমাকে এ দেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। কেন?
তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। আমি বলিতেছিলাম লজ্জায়, কিন্তু আপনি বলেন কেন তোমায় আমায় আর দেখাশোনা না হয়? রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, আবার বড় সুখীও হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে সাধ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি। তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দিবেন। তোমার টাকা লাগিবে না। আমার খুড়ার কি হইবে? তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমাকে এই কলিকাতায় যাইতে বলিতাম না। সেখানে দিনপাত করিব কি প্রকারে? আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দিবেন। কিন্তু খুড়া দেশটাকে সম্মত হইবেন কেন? তুমি কি তাহাকে এ ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠ তাতকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? আমি অনুরোধ করিব। তাহা হইলে আমার কলঙ্কের ওপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এই বাড়িতেই থাকিও। আমি ডাকিলেই যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এই রূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। নমস্কার। শেষ হলো আমার আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইলের প্রথম পর্ব। প্রথম পর্বটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকব আপনাদের মূল্যবান মতামত জানার জন্য। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। আশা করছি আপনারাও আমার সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের দিন পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।